চলুন আজ আপনাদের নিয়ে যাই বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গ্রামের এক সত্যি ঘটনার গভীরে। এটা সেখানকার লোককথায় মিশে থাকা এক অশরীরী অস্তিত্বের গল্প। গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে একটা অশুভ জায়গা, যা স্থানীয়দের কাছে পরিচিত ছিল কালো গাছের মোড় নামে। নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? সব কিংবদন্তিরই তো একটা শুরু থাকে, তাই না? এই গল্পের শুরুটাও ঠিক তেমনই। চণ্ডীপাড়া নামের শান্ত একটা গ্রাম, আর সেই গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল এক কালো কাঁঠাল গাছ, যেটার নাম শুনলেই মানুষের মনে ভয় জেঁকে বসত। তো এই কালো গাছের মোড়টা আসলে কি? এটা ছিল গ্রামের ঠিক সীমানায় একটা জায়গা, যেখানে ওই বিশাল কালো কাঁঠাল গাছটা ছিল। আর গ্রামের মানুষ, তারা সূর্যাস্তের পর ওদিকটা মারাতই না। মানে একটা অদ্ভুত আদিম ভয় কাজ করত সবার মনে। লোকে বলতো অনেক অনেক বছর আগে ওই গাছের নিচেই নাকি এক তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আর তারপর সে আর কোনোদিন ফেরেনি। ভাবা যায়, সেই মর্মান্তিক ঘটনায় যেন গাছটার উপরে একটা অভিশাপের মতো চেপে বসে আছে। তো এই কিংবদন্তি তো ছিলই, কিন্তু আমাদের গল্পটা মোড় নেয় ১৯৮৬ সালের এক রাতে। আর এই গল্পের নায়ক বলা যেতে পারে আলতাফ মিয়া। তিনি গ্রামের এই বহু পুরনো বিশ্বাসকে একা চ্যালেঞ্জ করার সিদ্ধান্তটা নিয়েছিলেন। ব্যাপারটা ঘটেছিল ঠিক এইভাবে। সালটা ১৯৮৬। গ্রামের একটা পুরনো রাস্তা সারানোর কাজ চলছে। রাত তখন ৮টা। ভয়ে সব শ্রমিকরা কাজ বন্ধ করে দিল, কিন্তু সুপারভাইজার আলতাফ মিয়া, তিনি থেকে গেলেন একা। রাত ৮:৩০তেও তিনি একাই সেখানে। আলতাফ মিয়ার নিজের কথা শুনলেই বোঝা যায় তিনি কতটা জেদি ছিলেন। তিনি সাফ বলে দিলেন, ভূতের ভয় আমার নাই, কাজ শেষ করে তবেই যাব। বুঝতেই পারছেন, তার এই একগুঁয়ে মনোভাবই তাকে সেই রাতের ঘটনার মুখোমুখি করে দিয়েছিল। আর ঠিক তখনই রাতের শান্ত পরিবেশটা হঠাৎ করে বদলে গেল। ঝিঝি পোকার ডাক, হালকা কুয়াশা, সব কিছু ছাপিয়ে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করল। এটা কিন্তু শীতকালের কাঁপুনি ধরানো ঠান্ডা না, এ যেন কোনো লাশের গা থেকে আসা হিমশীতল একটা অনুভূতি। আলতাফ মিয়া কিছু দেখার আগেই ব্যাপারটা টের পেলেন। কেমন একটা অস্বস্তিকর উপস্থিতি, মনে হচ্ছে ঠিক তার পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল যেন তার। আর ঠিক এই মুহূর্তেই গল্পের মোড়টা ঘুরে যায়। এতদিন যা ছিল কেবলই শোনা কথা, গ্রামের মানুষের ভয়, সেই কিংবদন্তি যেন জীবন্ত হয়ে উঠল। আলতাফ যা দেখলেন সেটা ছিল এক তরুণীর ছায়ামূর্তি। পরনে সাদা শাড়ি, লম্বা কালো চুলগুলো যেন বাতাসে ভাসছে। কিন্তু সবথেকে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? তার মুখটা একদম ঘোর অন্ধকারে ঢাকা, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। আর তারপর সেই ছায়ামূর্তিটা কথা বলে উঠল এক করুণ ঠান্ডা গলায়, এখানে দাঁড়াইও না, আমি এখনো অপেক্ষা করছি। কথাটা যতটা ভয়ের ছিল, তার থেকেও বেশি ছিল একটা গভীর বিষাদে ভরা। কিন্তু কে সে? আলতাফ তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। এই প্রশ্নটাই যেন চারপাশের নিস্তব্ধতাকেও আরও কয়েকগুণ বাড়িয়ে তুলল। ভয়ে যখন তিনি এক পা পিছিয়ে গেলেন, ঠিক তখনই সেই ভয়ঙ্কর সত্যিটা তার চোখে পড়ল। এমন একটা কিছু যা তার সব সাহস এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিল। দৃশ্যটা ভাবা যায়। মেয়েটার পা মাটিতে ছিল না, সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছিল। ব্যাস, এই একটা দৃশ্যই আলতাফ মিয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে তার সামনে যা দাঁড়িয়ে আছে তা এই জগতের কিছু নয়। এরপর সেই ছায়ামূর্তিটা আলতাফের দিকে এগোতে শুরু করে, আর সেই একাকিত্বে ভরা করুণ গলায় বলে, আমার সাথে চলো, এত বছর একাই আছি। এই আমন্ত্রণটা এটা তো ভয় রক্ত জমিয়ে দেওয়ার মতোই। আলতাফ মিয়া দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু পারলেন না। মনে হচ্ছিল তার পা দুটো কেউ যেন মাটিতে পুঁতে দিয়েছে। শরীর অবশ, কথা বলার শক্তি নেই, ঠিক যেমনটা হয় চরম আতঙ্কে। তো এই ভয়ঙ্কর মুহূর্তের শেষটা কিভাবে হলো, আর এর পরে বা কি ঘটল, চলুন এবার সেই দিকে যাওয়া যাক। হঠাৎ দূর থেকে অন্য শ্রমিকদের চিৎকার শোনা গেল, আর সেই শব্দে যেন খোরটা কেটে গেল। চোখের পলকে সেই ছায়া মূর্তিটা গাছের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে যখন আলতাফ মিয়াকে পাওয়া গেল, তার গায়ে তখন ধুম জ্বর, আর জ্বরের ঘোরে তিনি একটাই কথা বলে চলেছেন, গত রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কিন্তু জ্বরের ঘোরে আলতাফ মিয়ার বলা কথাগুলো ছিল বেশ অদ্ভুত। তিনি বলছিলেন, ও আমাকে ডাকছিল, চোখে দেখি নাই, কিন্তু আমি টের পাইছি ওর কান্না ছিল।
ভেবে দেখুন, এখানে ভয়টাকে ছাপিয়ে গেছে সেই আত্মার কষ্টটা। আর এখানেই গল্পের সব টুকরোগুলো এক জায়গায় এসে মিলে যায়। একদিকে আলতাফের অনুভব করা সেই গভীর কষ্ট, আর অন্যদিকে গ্রামবাসীদের মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া মেয়েটার কথা, যার শেষ চিহ্ন হিসেবে একটা লাল চুড়ি পাওয়া গিয়েছিল ঠিক ওই গাছের নিচে। মানে ভয়ঙ্কর সত্যিটা হলো, সেই আত্মা আর হারিয়ে যাওয়া মেয়েটি আসলে একজনই। সেই রাতের পর থেকে গ্রামের ওই লোককথাটা আর নিছক গল্প রইল না, এটা যেন সবার কাছে এক জীবন্ত সত্যি হয়ে গেল। আর তারপর কালো গাছের মোড়ে রাতে দাঁড়ানোর সাহস আর কেউ কোনোদিন দেখায়নি। আলতাফ মিয়ার শেষ কথাগুলোই যেন সেই রাতের সবথেকে বড় প্রমাণ। তিনি বলতেন, ওর চোখ আমি দেখি নাই, কিন্তু সেই শীতল দুঃখটা আজও ভুলতে পারি না। এই কথাটা শুনলে কিন্তু ভয় লাগে না, বরং একটা গভীর বিষণ্ণতা ঘিরে ধরে।